এখন ভোর হয়ে গেছে, রাস্তা এখনো খুব ভালো, আগে গিয়ে কি পাবো সেটা বুঝতে পারছি না। আর গরমে আমরা কোনা এক্সপ্রেসে উঠে গেছি। ওয়েলকাম টু পুরী। ভেরি গুড মর্নিং, আমি সুরজিৎ চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ট্রিপটা বা আজকের রাইডটা কোথায় হতে চলেছে। তো আমরা বেশি দেরি করব না, যা তোমাদের সাথে কথা হবে মোটো ব্লগ সেটআপে কথা হবে। ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো একদম মোটো ব্লগ সেটআপে গিয়ে কথা হচ্ছে, তাহলে একদম বেশি দেরি করতে চাই না। চলো তাহলে ফাইনালি বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 3:18। ঠিক বেরিয়েছি আমি, আরও 5-10 মিনিট হতে চললো। ব্লগটা একটু লেটে স্টার্ট করলাম। এই ভিডিওর মুখে এখন রাত্রেবেলা 3:18 বাজে, এখন সিগন্যাল। ডান দিকে ব্যারাকপুর, বাঁ দিকে আমি বেরিয়ে যাব দক্ষিণেশ্বর হয়ে। শুধু দুজনে না, একটা ছোট্ট গ্রুপ রাইড আছে। রাইডটা বেশ লম্বা হতে চলেছে। বাড়ি থেকে আমার পুরীর ডিস্টেন্স হচ্ছে 500 কিলোমিটার। গুগল ম্যাপ দেখাচ্ছে 9 ঘন্টা, কিন্তু আমরা কতক্ষণে কভার করতে পারবো সেটা একমাত্র পৌঁছানোর পরেই বুঝতে পারবো। একদম ভোর ভোর বলতে পারো রাইডটা শুরু করেছি। ভোর ভোর রাইড শুরু করার মজাই আলাদা, রাস্তা ফাঁকা থাকে। এখন মারাত্মক লেভেলের গরম, যতটা রোদ অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। যাকে এই পুরী রাইড নিয়ে খুব এক্সাইটেড, কারণ উড়িষ্যা প্রথমবার আমরা দুজনেই বাইক নিয়ে এন্ট্রি করতে চলেছি। এতদিন যা ঘুরেছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, না সিকিম গেছি, আর উড়িষ্যা প্রথমবার। যার জন্য খুব এক্সাইটেড দুজন মিলেই। চলো জয় জগন্নাথ নাম নিয়ে চলতে থাকি। ভোলেনাথে আশীর্বাদে আশা করি রাইডটা একদম ফার্স্ট ক্লাস হবে, অনেক আনন্দ করব। সবাইকে মোটামুটি মিট আপ করবো বলেছি কোলাঘাট, তার আগে যদি দেখা হয়ে যায় ভালো রাস্তায়। আছে আরও দুটো বাইক আমাদের সাথে যোগ দিচ্ছে, তারা দুজনই আলাদা জায়গা থেকে আসছে। তো কোলাঘাটে গিয়ে বাকিদের সাথে দেখা হবে। আর ভিডিওটা দেখো, ওই ভিডিওতে সব রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যতটা আমি সম্ভব হবে আমার পক্ষে। আশা করি ভালো লাগবে। আর কলকাতা টু পুরী, কলকাতা টু শিলিগুড়ি আগে 2বার গেছি, খুব এক্সাইটেড থাকতাম শিলিগুড়ি যাওয়ার সময়। স্বাভাবিক, পাহাড় যেহেতু দুজনেরই প্রিয়, ওই কারণে। এবার কলকাতা টু পুরী প্রথমবার যাচ্ছি, দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। সে NH12 এক্সপিরিয়েন্সে মোটামুটি আছে। এদিককার রাস্তা কীরকম কিছু কোনো আইডিয়া নেই। আমি নন্দকুমার অবধি লাস্ট গেছি, নন্দকুমার থেকে অ্যাকচুয়ালি মন্দারমণি গেছি, কিন্তু উড়িষ্যার ওইদিকে রাস্তা কীরকম হবে বলতে পারবো না, সেটা যাওয়ার পরেই একমাত্র দেখতে পারবো, আর তোমাদেরকেও ইনফরমেশান দিতে পারবো। চলো তাহলে ভিডিওটা বেশি লম্বা করবো না, আগে গিয়ে তোমাদের সাথে কথা হবে। ভিডিওটা দেখো। কোনা এক্সপ্রেসে উঠে গেছি। দেখো দেখতে পাচ্ছ খড়গপুর 115 কিলোমিটার এখান থেকে। অলরেডি আমাদের একটা বাইক জয়েন করে গেছে, আর একটা বাইক আশা করছি কোলাঘাটে গিয়ে জয়েন করবে। এখান থেকে তো রাস্তা একদম মাখন কোলাঘাট অবধি। চলো ভিডিওটা দেখো। আর এখন ঘড়িতে বাজে 3:40, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 7 মিনিট লাগবে। আশা করছি 1 ঘন্টা আমাদের কভার হয়ে যাবে রাস্তায়, যদি আগে লরির জ্যাম না পাই। রাতে গাড়ি চালাতে ভালো লাগে, কিন্তু রাত্রেবেলাতে এই লরিওয়ালাদের একটা চাপ থাকে। আর এরা রাত্রেবেলা মানে লরিওয়ালাদের রাস্তা বলতে গেলে, যার জন্য রাস্তা যতটা অ্যাভয়েড করা হলো অ্যাভয়েড করবে তোমরা ততটাই ভালো। কিন্তু রাতে গাড়ি চালিয়ে মজা আছে। যদিও বা সব লরিওয়ালা খারাপ হয় না, সাইড চাইলে সাইড দেয়, আর খুব ডিসিপ্লিন মেনে চলে। কিন্তু কিছু কিছু লরিওয়ালা আছে রাত্রেবেলা ড্রিঙ্কস করে অনেকে গাড়ি চালায়, অনেক লরিওয়ালা, সেই ক্ষেত্রে অনেক রকম সমস্যা এসে দাঁড়ায়। তো চলো একদম কোলাঘাটে গিয়ে কথা হবে। এখন ট্রেনে বেরিয়ে যাব কোলাঘাট অবধি, তারপরে দেখা যাক ওখানে একটু চা খাবো আগে।
4:40-এ ঢুকলাম কোলাঘাট। রাস্তা তো মাখন রাস্তা পেয়েছি, মানে কোলাঘাট সম্বন্ধে কিছু বলার নেই, কারণ যারা যারা কোলাঘাটে এসছো তারা সবাই জানো। এখান দিয়ে বেশি সময় নষ্ট করবো না, এখান দিয়ে বেরিয়ে লম্বা ইচ্ছা আছে মিনিমাম 100 কিলোমিটার রাইড করবো, তারপরে দাঁড়াবো। আর রাস্তা তো সেরকম আর বেশি ভিডিও করিনি, তোমাদের প্রথম থেকে একটু ভিডিও দেখেছি। রাস্তা একদম খুবই ভালো রাস্তা পেয়েছি, এরপরে কি রাস্তা পাবো যাওয়ার পরেই বুঝতে পারবো। তোমাদেরকে সব রকম ইনফরমেশান দেবো, চলো ভিডিওটা দেখো। বেশি লম্বা করতে চাই না অ্যাকচুয়ালি ভিডিওটা। ঘড়িতে 5:11 বাজে, বেরিয়ে পড়লাম কোলাঘাট থেকে। গ্রুপ রাইডে হলে এই একটা ব্যাপার যে সবাই যখন এক জায়গায় হয় খুব আনন্দ হয়, গল্পের মাঝখানে কখন সময় কেটে যায় বোঝা যায় না। ভেবেছিলাম 5টায় গাড়ি ছেড়ে দেবো, 10 মিনিট লেট, কোনো অসুবিধা নেই, রাইডে এরকম হতেই পারে 5-10 মিনিট, এটা লেট বলা উচিত না। এখান থেকে বেরিয়েছি পুরো একদম ননস্টপ 100 কিলোমিটার রাইড করবো, তারপরে দাঁড়াবো। কোথায় দাঁড়াবো এখন জানি না, যদিও বা সময় লোকেশান ঠিক করে দিয়েছে আমাদের সমাজের ট্যুর অপারেটর না, অ্যাকচুয়ালি পুরো ট্যুর প্ল্যানটা ওই বানায়। তোমরা হয়তো আগে আমার যারা ভিডিও দেখেছো তারা জানো হয়তো। এতক্ষণ তো রাস্তার দারুণ রাস্তা পেয়েছি, এখন ভোর হয়ে গেছে, রাস্তা এখনও খুব ভালো। আগে গিয়ে কি পাবো সেটা বুঝতে পারছি না, আশা করছি ভালো পেলেই ভালো। আর সবচেয়ে বড় ব্যাপার বলে রাখি, এই রাস্তায় তোমরা যারা আসছো নতুন যারা, এখান থেকে 80-85 স্পিড মেনটেন করবে, নাহলে কিন্তু অনেক জায়গা কেস দিয়ে দেবে। ভোরবেলা না দিলেও একটু বেলা হলে কেস দিয়ে দেবে। এখন নতুন জানি না, আমার সাথে যে আমার এক দাদা আছে, সে রাইড করছে আগে, সেই দিকে এই রাস্তায় খুব যাতায়াত করেছে, আমাকে এই ইনফরমেশনটা দিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অনেক দিন বাদে এই রাস্তায় এলাম, অনেক দিন বাদে। আমি ফার্স্ট রাইড, আমার জীবনে প্রথম রাইড কিন্তু এই কোলাঘাট থেকেই, মানে এই রাস্তাতেই। প্রথম মন্দারমণি যাই বাইক নিয়ে, আমি নতুন বাইক কেনার পর কিছুদিন বাদেই গেছিলাম। তখন তো খুব একটা নার্ভাস ছিলাম, হাইওয়েতে গাড়ি চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না। তারপর থেকে এদিকে আর কোনো আশা হয়নি সেরকম। এতদিন বাদে আবার এদিকে বাইক নিয়ে ঘুরে যাচ্ছি প্রথমবার, যার জন্য এটা একটা আনন্দ। বেলদা বলে একটা জায়গা দাঁড়ালাম চা খেতে, জাস্ট বেশি সময় নষ্ট করিনি, 10 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম। এবার এখান থেকে বেরিয়ে যাবো। প্রায় 92 কিলোমিটার রাইড করেছি। লাস্ট 40 কিলোমিটার রাস্তা খুব একটা স্মুথ পাইনি, মানে পিচের রাস্তা পাইনি, মানে ঢালাই রাস্তা। গাড়ি সেভাবে জোরে টানার সাহস পাচ্ছিলাম না, ঠিক আছে, কিন্তু এমনি ঠিক আছে, চালানো যাচ্ছে, অসুবিধা নেই, কোনো গাড্ডা নেই। আর এরপরে বেরাবো, এখান থেকে দেখি কতটা টানা যায়। ওয়েদার এখনও পর্যন্ত খুব ভালো আছে, চেষ্টা করবো 100 থেকে 120 কিলোমিটার কভার করার, তারপরে দেখা যাক। আর এরপরে কীরকম রাস্তা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর ম্যাডাম খুব খুশ, ঠিক আছে, ম্যাডাম এখনও ব্লগে এলো না, আসতে বললাম, এখন পর্যন্ত এলো না। খুশ হওয়ার কারণ হচ্ছে সব টাইমে চলছে, টাইমে না চললে এখন মুড গরম হয়ে যেত। আর ঠিক আছে, চলো ভিডিওটা দেখো। এখনও পর্যন্ত তো রাস্তা খুব ভালো পেয়েছি, মানে খুব ভালো বলতে ঢালাই রাস্তা, আগেও বলেছি। সবচেয়ে বড় ব্যাপার, তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, কারণ পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে, দেখো ওই দূরে। জাস্ট পাহাড়টা দেখলে মনটা খুশ হয়ে যায়। পাহাড় দেখা যাচ্ছে মানে আমাদের বালাসর ঢুকতে হয়তো আর 3-4 কিলোমিটার বাকি। আমরা ভদ্রকে এসে দাঁড়ালাম, এখানে একটু ব্রেকফাস্ট করলাম। মারাত্মক লেভেলের রাইড হয়েছে, প্রায় 155-56 কিলোমিটার রাইড করেছি নন স্টপ। মাঝখানে খালি তেল ভরতে দাঁড়িয়েছিলাম। এখন মোটামুটি রোদ মাথার উপরে উঠে গেছে, মারাত্মক লেভেলে গরম লাগছে। তো এখানে 5-10 মিনিট রেস্ট নেবো, দিয়ে আরও এগিয়ে যাব। আর এখান থেকে পুরী এখনও 182 কিলোমিটার বাকি আছে। তো দেখা যাক কখন ঢুকি, গরম মারাত্মক লাগছে, এখন জানি না আর কন্টিনিউ টানা রাইড করতে পারবো কি না। তো চলো তাহলে আগে বেরিয়ে পড়ি, আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না। ভদ্রক থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম, প্রায় 11টা বেজে গেছে, আর রোদের সেরকম তাপ। এখান থেকে পুরী 182 কিলোমিটার দেখাচ্ছে, সময় লাগবে কতক্ষণ জানি না। গুগল ম্যাপ দেখাচ্ছে 3 ঘন্টা 18 মিনিট, ওর থেকে অনেক বেশি লাগবে। তার কারণ হচ্ছে আর প্রায় টানা 100-150 কিলোমিটার গাড়ি রাইড করা যাবে না এই গরমের মধ্যে। আর তার থেকে আবার এই গরমে রাইডিং জ্যাকেট পরে গাড়ি চালানো খুব ডিফিকাল্ট, মারাত্মক লেভেলে গরম লাগছে, মারাত্মক লেভেলের। দেখা যাক কতক্ষণ লাগে পুরী ঢুকতে। চেষ্টা করবো 80-90 কিলোমিটারটা একবারে কভার করার, তারপরে কোথাও একটা রেস্ট নেব। ওয়েলকাম টু পুরী। আর পুরী এখান থেকে 42 কিলোমিটার বাকি। একটু দাঁড়িয়েছিলাম এখানে, ছবি তুললাম, স্টোরিতে দিলাম, মানে স্টোরিতে দিইনি, ছবিটা তুলে বেরিয়ে গেলাম, সময় নষ্ট করবো না।
তারপরে যেখানে দাঁড়াবো ছবি স্টোরিতে দেবো বলে। আর এখান থেকে 42 কিলোমিটার আর পুরী ঢুকবো না, তার আগে তো কোনো ভালো যদি রেস্টুরেন্ট পাই তাহলে একটু খেতে ঢুকবো। ওখানে খিদা পেয়ে গেছে এবার, কারণ প্রায় 2:30 বেজে গেছে। ভেবেছিলাম 2-2:30 মধ্যে ঢুকে যাবো, কিন্তু এত রোদ, মানে গাড়ি আধা ঘন্টা 1 ঘন্টা চালানোর পরে জল পিপাসা পেয়ে যাচ্ছে। আর জল যে কিনে রেখে দেবো তাও উপায় নেই, জল মারাত্মক গরম হয়ে যাচ্ছে। তাই একটু দাঁড়াচ্ছি বারে জল খাওয়ার জন্য, আর জল না খেলেও মুশকিল এই গরমের মধ্যে। দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, যেখানে লেখা ছিল ওয়েলকাম টু পুরী। তারপরে হার্ডলি 10 থেকে 15 কিলোমিটার এসেছি, তারপরে একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি। চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। সবাই ভেতরে অলরেডি বসে আছে, আর মারাত্মক লেভেলে খিদা পেয়ে গেছে। সবাই এখানে বসে আছে। সোমা তো একদম গরমে বিধ্বংসী হয়ে গেছে পুরো একদম। খাবারটা আসুক তারপরে দেখাচ্ছি। দেখো বসে আছে, দেখো টেবিল ফাঁকা, বসে আছে কীভাবে। খাবার দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এখন মধ্যে খেতে যাইনি তো, সোমা আমাকে বারবার ডাকছে, ও আর থাকতে পারছে না। দেখো খাবারে কত মন, দেখো। চলো তোমাদের দেখাই আমরা কী কী নিয়েছি। একটা বাটার মশলা নিয়েছি, চিকেন বাটার মশলা, একটা বাটার নান, ফ্রাইড রাইস, ওদিকে অনেক রকম খাবার নেওয়া হয়েছে। যাক বলতে পারবো না আমি সব। সোমাকে দাও ভাই, শুরু করে দিয়েছে কিন্তু ওর হুঁশ নেই। আরে আমাকে ডাকো, আমি তো খাবো। শুরু করে দিলে সত্যি, মানে তুমি এসছে মানে আর ভুলে গেলে সঙ্গে সঙ্গে নিমিশে আমাকে। চলো খাবারটা সেরে নেই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। দুপুরে খাবার কমপ্লিট। এখান দিয়ে এখন সোজা পুরী ঢুকবো। আর ভিডিওটা এখান থেকে আর ভিডিও করবো না, পেট একদম জাম হয়ে গেছে। ওর পেট বেশি জাম হয়েছে। আর গরমে আর গরমে তো মানে অবস্থা খারাপ করে দিয়েছে। আর ওর বেশি কষ্ট হয়েছে গরমে। ওর নিতেই মাউন্টেন লাভার, ঠিক আছে, তার মধ্যে গরমকালে সি সাইড এসছে, মানে বুঝতে পারছো তো। দেখি পুরী ঢুকি, তারপরে কী প্ল্যান আছে তোমাদেরকে জানাচ্ছি। রুমে ঢুকে ফ্রেশ হয়ে চলে এলাম মন্দিরে। তা মন্দির এখান থেকে অপূর্ব লাগছে। তোমাদেরকে আগে বাইরে থেকে মন্দিরটা দেখাই। মানে আসার পরে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, বাট মন্দিরটা দেখার পরে মন ভরে গেল। অনেক বছর বাদে এসেছি তো, যার জন্য খুবই ভালো লাগছে। দেখাই তোমাদের, বাইরে থেকে মন্দিরটা খালি দেখো কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। চলো ভেতরে যাই, দেখি দর্শন করে তারপরে সমুদ্রের দিকে যাব। মন্দিরে ঠাকুর দর্শন তো হয়ে গেছে। কিরকম দর্শন করলে? খালি অসাধারণ, আমার জীবনে প্রথম এত সুন্দর দর্শন। সত্যি তাই, মানে মন ভরে গেছে। ভাবিনি মানে এত কাছ থেকে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবো। ভিড় ছিল, সেরকম ভিড় ছিল না, কিন্তু খুব ভালো দর্শন করেছি। ভালো মানে এইরকম দর্শন কোনোদিনও করিনি। আর মানে আমাদের মানে একবার ক্যান্সেলও হয়ে গেছিল, 2বার ক্যান্সেলও হয়ে গেছিল পুরী, হবে না করে। কিন্তু জগন্নাথ যদি না টানতেন হয়তো আসতে পারতাম। একদমই তাই। আর যাক, মনটা ভালো হয়ে গেছে, এখন খুব ভালো লাগছে। ব্লগটা ভাবলাম এই মন্দিরের সামনে দাঁড়িয়ে শেষ করব। তা পুরো ভিডিওটা কীরকম লাগলো একটু কমেন্টস করে জানিও। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে।